না যে তিনি যেভাবে আশা করছেন সেরকম কিছু একটা ঘটবে, বরং তিনি গ্রেপ্তার হয়ে যাবেন এবং গ্রেপ্তারের পরে আরো অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যেতে পারে। এমনকি তার এই যে চট করে ঢুকে যাওয়ার ফলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যেটাকে সিভিল ওয়ার বলা হয়। এবং তাই যদি হয়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। আমেরিকা বা ডক্টর মোহাম্মদ ইউনূস বা আমরা যারা আছি, আমাদের যে কর্মকাণ্ড এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা দাঁড়াতে পারবো, আমরা করতে পারবো, কিন্তু আমাদেরকে নিয়ে যদি আন্তর্জাতিক চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করার মতো সামরিক শক্তি, সেই চক্রান্ত মোকাবেলা করার জন্য কূটনৈতিক শক্তি, অর্থনৈতিক ভিত্তি কোনোটাই কিন্তু আমাদের নেই। তো শেখ হাসিনা কি করবেন সেটা আমি বলতে পারবো না। শুধুমাত্র আমি এতটুকুই বললি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুমতি দান করেন এবং তার মাথায় কোনো অবস্থায় যেন এমন ভূত না ঢুকে যার ফলে আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।